ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা সিম্পল প্রেজেন্ট টেন্সও হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইল গিয়া আমরা প্রেজেন্ট টেন্সর একটা ক্যাটাগরি, বাকি ক্যাটাগরিগুলো পরে ভিডিও বানাইয়া আমি কভার করিয়ে দেবো, চিন্তা করি না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিতা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইল গিয়া এমন, যেটা বার্ব তো আমরা জানি বার্বের টেন্স হয়, ক্রিয়ার হয় কাল। তো বার্বের এমন রূপ যেটা আমরা কোনো একটা কাজ হয়, কিন্তু কোন সময় হয় এটা কইয়া দেয় না, জাস্ট হয়টা কইয়া দেয় এবং অভ্যাসজনিত কাজ বোঝায়। আর কিতা বোঝায়? চিরন্তন সত্য বোঝায়। তো এই ধরনের যখন বার্বের রূপ দেখবাই তোমরা, এটা বুঝিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। ঠিক আছে, যেমন আমি খেলি, হ্যাঁ, সে পড়ে, তাহারা যায়, পাখিরা উড়ে, সে লিখে। এই ধরনের যেটা বার্ব, এটা হইল গিয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো আও আমরা এখন এটা ভালো করে বুঝি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব যখন আই, ইউ, উই, দে ইত্যাদি থাকবো, এটারে আমরা কিতা কই? এটারে আমরা প্রোনাউন কই। প্লাস এটারে আমরা কিতা কই জানোনি? এটারে দেখো, আই রে হয় ফার্স্ট পারসন, ইউ রে হয় সেকেন্ড পারসন, উই রে ফার্স্ট পারসন হয়, দে রে থার্ড পারসন হয়। তো পারসন আর নাম্বার এই দুইটা জিনিস তোমরা জানা জরুরি যদি টেন্স ভালো মতো বুঝার হয়। তো দেখো, এটা সব আছে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন, থার্ড পারসনও আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড পারসন আছে, কিন্তু এটার সঙ্গে নাম্বারেরও একটা কনসেপ্ট আছে। দেখো, আই হইল ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার মানে এক বচন। উই হইল ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। ইউ ফার্স্ট পারসন সিঙ্গুলারও হয়, ইউ এ আবার ফার্স্ট পারসন প্লুরাল হয়। দে হইল থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই, খেনে নাই। কারণ দেখো, নিচের ইয়েলো কালারের যেটা লাইন আছে ওইটা ফলো, ফর হি শি ইট অ্যাড এস অর ইএস টু দ্য ভার্ব। সে বা এটা এই ধরনের যখন তোমরা পাইবাই প্রোনাউন, তখন ক্রিয়ার শেষে মানে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে লাগবো, খেনে লাগবো, কারণ এটাই রুল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। তো থার্ড পারসন কিতা? থার্ড পারসন হইল গিয়া দেখো, আমি আমরা হইলাম ফার্স্ট পারসন, তুমি তোমরা হইলে সেকেন্ড পারসন, আর এরপরে বাকি যেটা হোক, মানুষ হোক, পাখি হোক, পশু হোক, জিনিস হোক, যেটা হোক, সব থার্ড পারসন। বুঝা গেছেন? তো এটা যদি না বুঝো কেউ, তো সিম্পল শর্ট ভিডিও বানাই আমি বুঝিয়ে দিব, কমেন্ট করিও। তো এক্সাম্পলস টেন দেখো, আই প্লে সিম্পল, বারবার বেস ফর্ম বইছে, বারবার লগে এসুস লাগছে না। শি থার্ড পারসন হয়ে গেছে, সে বারবার লগে এস লাগছে। রিডস দ্য সানও থার্ড পারসনের লাগে, বারবার লগে এস লাগছে, শাইনের লগে। উই হইল গিয়া ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের লাগে, বারবার লগে কিছু লাগছে না, গো সিম্পলি গই রয়েছে। ঠিক আছে, এখন দেখো, এস তো লাগতো, কিন্তু এস লাগার মাঝেও কিছু রুলস আছে। সব বারবার লগে ডাইরেক্ট এস লাগাইলে হইতো না। কারণ কিতা? কারণ দেখো, আমরা কইছি এস বা ইএস যুক্ত। এখন কোনগুলোর লগে এস লাগবো আর কোনগুলোর লগে ইএস লাগবো, এখানেও জানা লাগবো। তো দেখো, মোস্ট ভার্বস অ্যাড এস, বেশিরভাগ ক্রিয়া শেষে এস যোগ হয়। যেমন ওয়ার্ক থেকে ওয়ার্কস হইব, রিড থেকে রিডস হইব, ওরকম। কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে হইলেও কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী আছে। যেমন এন্ডস ইন ও, সিএইচ, এসএইচ, ডাবল এস, এক্স, জেড, যেগুলা ভার্বের শেষের লেটার ও থাকে, বা সিএইচ থাকে, বা এসএইচ থাকে, বা ডাবল এস থাকে, বা এক্স থাকে, বা জেড থাকে, এগুলার লগে ইএস যোগ করতে হয়, সিম্পল এস যোগ করলে হইতো না। দেখো, গদ থেকে গোস ইএস লাগছে, ওয়াচ থেকে ওয়াচেস ইএস লাগছে, কারণ সিএইচ আছে। ওয়াশও এসএইচ আছে, ইএস লাগছে। পাঁচও ডাবল এস আছে, ইএস লাগছে। ফিক্সও এক্স আছে, ইএস লাগছে। বাজও জেড আছে, লাগে ইএস লাগছে। ঠিক আছে, এটা হলো একটা রুল, খেয়াল রাখবাই। ও, সিএইচ, এসএইচ, ডাবল এস, এক্স, জেড, এগুলা যদি কোনো লেটারের কোনো ওয়ার্ডের লাস্টে থাকে, তখন ইএস লাগবো, এস লাগতো না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেগুলা শব্দের শেষে কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট ভাওয়েল নিশ্চয়ই জানো তোমরা, এই, আই, ও, ইউ, এই ফার্স্টটা ভাওয়েল, পরে বাকি যেটা আমাদের ইংলিশ অ্যালফাবেটাল লেটার্স আছে, এটা কনসোনেন্ট হয়। তো কনসোনেন্ট থাকবো, আর এর পরের লেটারটা ওয়াই থাকবো, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকবো। তখন এই ক্ষেত্রে ওয়াইটা চেঞ্জ হইয়া আই হইব। ওয়াইটারে কিতা লিখবা? আই, আর ইএস যোগ করবা, আই, ইএস। বুঝা গেছে? কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে আই, ইএস হইব। যেমন দেখো, STUDY, ডি হইল একটা কনসোনেন্ট, আর তারপরে আছে ওয়াই, এর লাগে ডিটা হয়ে গেছে আই, আর ইএস যোগ হয়ে গেছে, IES, স্টাডিজ। টি আর ওয়াই সেম, ওয়াই জায়গাতে আই আইছে, আর ইএস হয়েছে, ট্রাইস। সেম ফ্লাই তো IES আইছে। এখন হইল গিয়ে রোল নাম্বার 4,
এন্ডস ইন ভাওয়েল প্লাস ওয়াই, যদি কোনো শব্দ কনসোনেন্টে আর ওয়াই এ শেষ হয়ে গেছিলাম আই এস লাগবো, কিন্তু যদি ভাওয়েল পরে ওয়াই থাকে তখন সিম্পলি এস লাগবো। আই আইতো নাই, ইএসও আইতো নাই, সিম্পলি এস লাগবো। যেটা মানে মোস্ট অফ দি ওয়ার্ডস আমরা 1 নম্বর রুলে দেখলাম, সেম রুলে হইব। যেমন পিএলএ ওয়াই, ওয়াই আছে দেখো এস লাগছে প্লিজ। ইএন জে ও ওয়াই এনজয়, এস লাগছে এনজয়স। এস এ ওয়াই এস সেইজ, ঠিক আছে। এখন কথা হলো কিছু ইরেগুলার ভার্বস আছে যেমন হ্যাভ, ডু, ভি, এগুলার ক্ষেত্রে কিতা হয় দেখো সম্পূর্ণ বদলাই যায় বা আংশিকভাবে রূপ বদলাই যায়, এগুলা একটু অন্য রুলে হয়। যেমন হ্যাভ থেকে হ্যাজ হয়, হ্যাভ হ্যাজ হইতো নাই। ডু থেকে ডাজ হইব, ডিও ইএস, এটা তোমার ও ফরে ইএস তো অ্যাকচুয়ালি মেইন রুলও আসে না, কিন্তু এটা একটু ডিফারেন্ট ব্যতিক্রম ধর্মী। বি ফরে ইজ হইব, ঠিক আছে। এখন কথা হইলো মডেল ভার্বস, যেমন মে মাস্ট, এটার পরে কিতা হয়, এটা কিতা হয় না, এটার রূপ পরিবর্তন হয় না। যেমন সে পারে, সে করে, হ্যাঁ, এগুলা কিতা হইব, এগুলার ক্ষেত্রে তুমি জেলা বার বা সোলাও থাকবো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলেও এটা বদলিত না। যেমন হি ক্যান, সে পারে, সে কি পারে, সে সাঁতার কাটতে পারে। মডেল ভার্ব জেনারেলি একলা থাকে না, তার লগে মেইন ভার্ব থাকে। দেখো সুইম আছে, হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু দেখো এস কোনো জায়গাত নাই, মেইন ভার্বের লগেও নাই আর মডেল ভার্বের লগেও নাই। শি মাস্ট লিভ, তার যেতে হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু মাস্ট হইল গিয়ে আমরা মডেল ভার্ব, লিভ হইল গিয়ে মেইন ভার্ব, কোনোটার লগে এস নাই, ঠিক আছে। এখন কথা হইলো মডেল ভার্ব তোমরা জানো নি, আমি আশা করি জানো, যদি জানো না তবুও আমি তোমরা লাগিয়া ব্যবস্থা করছি, চিন্তার কারণ নাই। Modal verbs হলো special auxiliary verbs that express ability, possibility, permission, necessity or obligation. They never take s in third person singular and are always followed by the base form of the main verb. Modal verb হলো এক ধরনের auxiliary verb যেটা কিতা করে পসিবিলিটি বোঝায়, সম্ভাব্যতা বোঝায়, বাধ্যবাধকতা বোঝায়, প্রয়োজনীয়তা বোঝায়, হ্যাঁ। তো এই ধরনের ভার্ব বেশি নাই, মাত্র 9টা আছে, নিচে আমি লিখে দিলেছি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড আর মাস্ট। তো এটা খেয়াল রাখবে তোমরা। অক্সিলারি ভার্বস আমি আশা করি তোমরা জানো, অক্সিলারি ভার্বসে আমরা হেল্পিং ভার্বস হবো, এটা আমরা নেগেটিভ করার ক্ষেত্রে, সেন্টেন্সটা পজিটিভ করার ক্ষেত্রে আর মিনিং স্পষ্টফুটিত করার ক্ষেত্রে আমরা ইউজ করি। অক্সিলারি ভার্বের লিস্টও নিচে দিয়ে দিছি আমি, বিএম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ডু, ডিড, ডাজ, মাস্ট, আউট টু, নিড, ডেয়ার, ইউজ টু, বিন, বিং। তো এটা আসলে একটা সিম্পল ভিডিও যেটাতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিসকাস করছি। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি বুঝিয়ে থাকো তো লাইক শেয়ার করিও, কমেন্ট করিও আর চ্যানেল সাবস্ক্রাইব করিও। চ্যানেলের ভিডিওস পাইবা এলা তোমরা আরো বেজান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।